সুপ্রিয় শিক্ষার্থী, জিওমেট্রিতে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণী অনুশীলনী 11.1 9 নম্বর অঙ্কের সমাধান করব। তো 9 নম্বর দেখো, এখানে দেওয়া আছে যে a ডিভাইডেড b সমান b ডিভাইডেড c সমান c ডিভাইডেড d হলে দেখাও যে ক এবং খ দুইটা অপশনের আমাদের অঙ্ক করতে হবে। তাহলে আমরা এখান থেকে প্রথমে ক নম্বর করব, যেখানে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড b কিউব প্লাস c কিউব সমান b কিউব প্লাস c কিউব ডিভাইডেড c কিউব প্লাস d কিউব। আমরা এটাকে সমান প্রমাণ করে দেখাবো। তাহলে এটা কিন্তু দেওয়া আছে a ডিভাইডেড b সমান b ডিভাইডেড c সমান c ডিভাইডেড k। আমরা এটা ধরে নিব যে ধরি a বাই b ইকুয়াল b বাই c ইকুয়াল c বাই d ইকুয়াল, আমরা যে কোনো একটা মান ধরে নেব, k ধরলাম আমরা। তাহলে আমরা এখন এই a বাই b সমান একবার k ধরবো, b বাই c সমান একবার k ধরবো, c বাই d সমান একবার k ধরবো, সবগুলো কিন্তু সমান। তাহলে এখানে আমরা লিখব কি, যে এখানে a ডিভাইডেড b সমান k, ঠিক আছে, a ডিভাইড b সমান k, বা এখানে a এর নিচে 1 আছে, তাহলে a এর সাথে a এর নিচে গুণ হবে, তাহলে a এর সাথে 1 গুণ হলে কি হবে, a হবে সমান এখানে b এর সাথে k গুণ করলে k হবে, তাহলে a সমান কি আসলো, bk। আবার b বাই c সমান এটা আমরা k ধরব, তাহলে এখানে কি হবে, একইভাবে বা b দ্বারা নিচের 1 কে গুণ করলে b সমান এখানে c দ্বারা k কে গুণ করলে ck। আরেকটি মান যেটা c বাই d ইকুয়াল k, তাহলে এখানে কি হবে, c বাই d ইকুয়াল k, তাহলে এখানে c দ্বারা নিচের 1 গুণ, তাহলে c সমান d দ্বারা k কে গুণ করলে dk। এখন এখানে দেখো, এখানে c সমান dk, এখানে আমাদের c এর মান আছে, তাই না, c এর মান কি, dk। তাহলে আমরা এই যে c এর মান dk আমরা এইখানে আবার বসাবো, তাহলে এখানে আসবে কি, বা b সমান c এর মান কি dk, এই c এর মান dk আর এই k, তাহলে কি হলো dk স্কয়ার, ঠিক আছে, এটা হলো dk স্কয়ার। এই c এর মান dk আর এই k দুইটা গুণ করলে dk স্কয়ার, ঠিক আছে। এখন এখানে আবার দেখো, এই b এর মান আবার এই পাশে আছে, তাহলে আমরা এইখানে কিন্তু এই b এর মান বসাবো, তাহলে এখান থেকে পাবো বা a সমান এই b এর মান কি, b এর মান আমরা পেলাম b সমান dk স্কয়ার, তাহলে dk স্কয়ার আর এখানে k, তাহলে সব মিলে কি হলো, a সমান হবে dk কিউব, ঠিক আছে। তাহলে a সমান dk কিউব, b সমান dk স্কয়ার আর c সমান dk, আমরা এই তিনটা মান কিন্তু পেলাম। তাহলে এই তিনটা মান দিয়ে আমরা মূল যে অঙ্ক, আমরা এই অঙ্ক করবো। দেখো এখানে অঙ্কে দেওয়া আছে যে লেফট সাইড এবং রাইট সাইড দুটো ধরে করতে হবে আমাদের। তাহলে এখানে আমরা প্রথমে বাম পক্ষ বা লেফট সাইড ধরবো, তাহলে আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান, লেফট হ্যান্ড সাইড হচ্ছে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড b কিউব প্লাস c কিউব। তাহলে এখানে a এর মান কি, dk তারপর কিউব, তাহলে a এর মান dk কিউব, এর উপরে কিন্তু আবার কিউব আছে, তাহলে এটাকে কিউব করতে হবে, প্লাস আবার b এর মান কি, b এর মান dk স্কয়ার, তাহলে dk স্কয়ার, তাহলে b এর উপর কিউব আছে, আমরা এর মানের উপরে কিউব দেব। এরপর আবারও এখানে দেখো b এর মান কি, b এর মান dk স্কয়ার, তাহলে dk স্কয়ার, এর উপর কিউব আছে b এর উপর, আমরা এখানে কিউব দেব, প্লাস c এর মান কি, dk, তাহলে এখানে dk, এখানে দেখো dk এর উপরে কি, c এর উপর কিউব, তাহলে dk এই মানের উপরেও কিউব। তাহলে এখানে আসবে দেখো কি, এই কিউবটা d এবং k কিউব দুটার উপরে আছে, তাহলে dk কিউব করলে d কিউব, আর k কিউবকে কিউব করলে k টু দি পাওয়ার 9, ঠিক আছে, পাওয়ারের পরে গুণ হবে, প্লাস এখানে d কিউব, একইভাবে d কিউব আর d k স্কয়ারকে কিউব করলে k টু দি পাওয়ার 6 ডিভাইডেড, নিচে এখানে d কে কিউব করলে d কিউব, k স্কয়ারকে কিউব করলে k টু দি পাওয়ার 6, প্লাস d কে কিউব করলে হবে d কিউব, আর k কে কিউব করলে k কিউব। তাহলে আমরা এখন কমন নিব, দেখো উপর থেকে এখানে কি কমন আসে, এখানে d কিউব আছে, এখানে d কিউব আছে, তাহলে d কিউব কমন আসে, আর k টু দি পাওয়ার 6 এখানে আছে, এই 9 এর মধ্যেও k টু দি পাওয়ার 6 আছে, তাহলে d কিউব আর k টু দি পাওয়ার 6 কমন আসবে, তাহলে এখানে কি থাকবে, d কিউব কমন, k টু দি পাওয়ার 6 কমন হলে এখানে k কিউব থাকে, k কিউব, প্লাস এখানে d কিউব কমন, k 6 কমন, তাহলে শুধু 1 থাকে, ডিভাইডেড নিচে কি কমন আসে, এখানে d কিউব কমন আসে উভয় পাশে, তাহলে একটা d কিউব
আর কে টু দি পাওয়ার 6 আর এখানে কে কিউব, তাহলে কে কিউব আসে এখানে কমন, কে কিউব। ঠিক আছে, তাহলে এখানে ডি কিউব কমন নিলে ডি কিউব এখানে থাকে, কে টু দি পাওয়ার 6 থেকে কে কিউব কমন, তাহলে একটা কে কিউব থাকে, প্লাস এখানে ডি কিউব কে কিউব কমন নিলে 1 থাকে। তাহলে এইটা একই, এজন্য আমরা কাট দিলাম। তাহলে থাকলো কি ডি কিউব কে টু দি পাওয়ার 6 ডি কিউব কে কিউব। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো এখানে এই ডি কিউব কাটবে, তাহলে কে টু দি পাওয়ার 6 আর কে কিউব, এটা কিন্তু আমরা সূচক আকারে অথবা আমরা এমনি লিখতে পারি যে কে টু দি পাওয়ার 6 কে কে কিউব দ্বারা কাটলে থাকে কে কিউব। কীভাবে দেখো, কে টু দি পাওয়ার 6 ডিভাইডেড কে কিউব। তাহলে এখানে আমরা একটা কে নিয়ে, আমরা যেহেতু সূচকের নিয়মে করতে যাচ্ছি, তাহলে এখানে একটা কে নিয়ে আমরা এই যে পাওয়ার দুটা ভাগের ক্ষেত্রে বিয়োগ করবো, তাহলে 6 - 3, তাহলে কি এটা কি থাকে, কে টু দি পাওয়ার 3 থাকে না, তো এই জন্য আমরা কে কিউব লিখলাম। এখন আমরা রাইট সাইড করবো, দেখো রাইট হ্যান্ড সাইডের মান আছে বি কিউব প্লাস সি কিউব, বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড সি কিউব বাই ডি কিউব, সি কিউব প্লাস ডি কিউব। তো আমরা এইভাবে মান বসাবো যে এখানে আমাদের বি এর মান ছিল কি, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার এর উপর কিউব আছে, তাহলে কিউব প্লাস সি এর মান ডি কে এর উপর কিউব, আবারও সি এর মান ডি কে এর উপর কিউব, প্লাস ডি এর মান কি, ডি এর মান হচ্ছে ডি এর মান আসলে এটা ডি না, হ্যাঁ ডি এর মান আসলে ডি এর মান, তাহলে ডি এটা ডি কিউবই থাকবে, তাহলে ডি কিউব, এখানে তো ডি ছিল, তাহলে ডি এর কোনো মান নাই, আমরা ডি কিউবই লিখলাম। তাহলে আমরা কীভাবে দেখো কিউব করবো, ডি কে কিউব করলে ডি কিউব, কে স্কোয়ারকে কিউব করলে কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কে কিউব করলে ডি কিউব, কে কিউব করলে কে কিউব ডিভাইডেড এখানে থাকবে কি ডি কিউব আর হচ্ছে কে কিউব, ডি এর উপরও কিউব কে এর উপরও কিউব, প্লাস এখানে ডি কিউব। তাহলে আমরা এখন কমন নিব, উপরে কমন দুই পাশে ডি কিউব আছে, তাহলে ডি কিউব আর কে কিউব আছে উভয় পাশে, 6 এর মধ্যে কিউব আছে, তাহলে ডি কিউব কে কিউব কমন আসে, তাহলে এখানে ডি কিউব কে কিউব নিলে এখানে থাকে কে কিউব প্লাস এখানে থাকে 1, আর এখানে ডি কিউব কমন আসে, দেখো উভয় পাশে ডি কিউব আছে, তাহলে কমন নিলে এখানে থাকে কি কে কিউব প্লাস এখানে ডি কিউব কমলে 1, তাহলে এই যে এটা এক জাতীয়, এটা কাটবে উপর নেক্সট, আর এখানে ডি কিউব কাটবে, তাহলে থাকলো কি এখানে শুধু কে কিউব, তাহলে এটা হচ্ছে কে কিউব। তাহলে কি আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, দেখানো হলো বলা আছে শোড বা দেখানো হলো। তো এখন আমরা গ নম্বর অঙ্ক করব, তো এখন আমরা 9 এর খ নম্বর অঙ্ক করব। তো দেখো 9 এর খ নম্বর আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার, আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই 9 এর ক নম্বরে যে মান পেয়েছিলাম, অর্থাৎ এ বাই বি, বি বাই সি, সি বাই ডি সমান কে ধরে আমরা যে মান পেয়েছিলাম, আমাদের এ বি এবং সি তিনটা মান এখানে লাগবে। তো আমরা লিখতে পারি ক হতে পাই, অথবা আমরা এটা কিন্তু নতুনভাবে করতে পারি, তাহলে ক হতে পাই, ক হতে আমরা পেয়েছিলাম এ সমান ডি কে কিউব, আর বি সমান ছিল ডি কে স্কোয়ার, এবং সি সমান ছিল ডি কে, আমাদের এই তিনটি মান এই অঙ্কে লাগবে। তো আমরা এখন লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ ধরে করব লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে এ বি সির মান এখানে বসাবো, তাহলে এর মান কি ছিল ডি কে কিউব, তাহলে ডি কে এর উপরে ডি কে কিউব এর মান, তারপর স্কোয়ার আছে আমরা এখানে স্কোয়ার দিব, প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি এর মান ছিল ডি কে স্কোয়ার, এর উপর স্কোয়ার আছে এর উপর স্কোয়ার, এবং সি এর মান ছিল
ডি কে, তাহলে সি এর উপর স্কোয়ার আছে, আমরা এই মানের উপর স্কোয়ার দিলাম। এখন এখানে বি এর মান কি ছিল, ডি কে স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার আছে, আমরা এখানে স্কোয়ার দিব, প্লাস সি এর মান ছিল ডি কে, তাহলে ডি কে, তাহলে এর উপর আমরা আবার স্কোয়ার দেব, আর ডি স্কোয়ার, এখানে ডি এর কোনো মান ছিল না, তাহলে প্লাস এখানে ডি স্কোয়ার লিখব। তাহলে এখন আমরা এখানে দেখো ডি এর উপর কিউব, ডি এর উপর স্কোয়ার, কে কিউবের উপর স্কোয়ার, তাহলে ডি এর স্কোয়ার করলে ডি স্কোয়ার, কে কিউবকে স্কোয়ার করলে কে টু দি পাওয়ার 6, প্লাস এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, প্লাস এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে থেকে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে ডি স্কোয়ার। তাহলে আমরা দেখো কমন নিতে পারি কিনা এখান থেকে, এখানে ডি স্কোয়ার আছে, এখানে ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কমন আছে সবার মধ্যে। এখন কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 6, তাহলে কে স্কোয়ার কিন্তু সর্বোচ্চ কমন আছে, তাহলে এখানে কে স্কোয়ার আমরা কমন নিতে পারবো। তাহলে ডি স্কোয়ার কমন নিয়েছি, এখান থেকে কে টু দি পাওয়ার 6 থেকে কে স্কোয়ার কমন নিলে থাকে কে টু দি পাওয়ার 4, প্লাস ডি স্কোয়ার কমন, কে টু দি পাওয়ার 4 থেকে কে স্কোয়ার কমন নিলে থাকে কে স্কোয়ার, প্লাস এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন, তাহলে শুধু 1। আর এখানে আমাদের কমন কি আছে দেখো, ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, সবার মধ্যে ডি স্কোয়ার আছে, আর এখানে কিন্তু আর কোনো কমন নাই, তাহলে এখানে ডি স্কোয়ার কমন নিলে এখানে থাকে কে টু দি পাওয়ার 4, প্লাস এখানে ডি স্কোয়ার কমন, তাহলে কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কমন নিলে 1, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাবো কি, যে ডি স্কোয়ার কে স্কোয়ার সাথে ডি স্কোয়ার, এটা কিন্তু সব গুণ আছে, তাহলে এখানে ডি টু দি পাওয়ার 4 হবে, আর এখানে কে স্কোয়ার, আর এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটা কিন্তু দুইটা আছে দেখো, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এটাও, তাহলে যেহেতু এক জাতীয় দুইটা, আমরা এখানে স্কোয়ার দেব। তাহলে এটা হচ্ছে লেফট সাইড, আমরা এখন রাইট সাইড করব। তাহলে রাইট সাইড ছিল এ বি প্লাস বিসি প্লাস সিডি এর উপর স্কোয়ার। তাহলে আমরা এখন এ এর মান, বি এর মান এবং সি এর মান এখানে বসাবো। তাহলে এ এর মান কি, ডি কে কিউব, আর বি এর মান ডি কে স্কোয়ার, তাহলে এ বি প্লাস এখন বি এর মান আবার ডি কে স্কোয়ার, সি এর মান ডি কে, ঠিক আছে। আবার এখানে সি এর মান কি, ডি কে, আর এখানে ডি কে ইন্টু এখানে ডি, তাহলে এটার উপর একবারে স্কোয়ার। তাহলে এখানে দেখো, এখানে আসে ডি এবং ডি গুণ করলে ডি স্কোয়ার, এখানে কে টু দি পাওয়ার মানে কে কিউব আর কে স্কোয়ার গুণ করলে কে টু দি পাওয়ার 5 হবে, তাহলে হবে কে টু দি পাওয়ার 5। এরপরে এখান থেকে প্লাস ডি গুণ করলে ডি স্কোয়ার, কে টু দি পাওয়ার 3, কে স্কোয়ার এবং কে গুণ করলে কে কিউব, আর এখানে ডি স্কোয়ার, এখানে কে এর উপর হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি কি, দেখো সবার মধ্যে ডি স্কোয়ার আছে, আর কে সবার ডি স্কোয়ার কে সবার মধ্যে আছে, তাহলে ডি স্কোয়ার কে কমন, এখানে কে আছে, এখানে কে কিউব, আর এখানে কে টু দি পাওয়ার 5, তাহলে ডি স্কোয়ার আর কে কমন আসে সর্বোচ্চ, তাহলে এখানে ডি স্কোয়ার কমন, এখান থেকে কে কমন নিলে কে টু দি পাওয়ার 4 থাকে, প্লাস এখানে ডি স্কোয়ার কমন, এখান থেকে কে কমন নিলে কে স্কোয়ার থাকে, প্লাস ডি স্কোয়ার কে কমন, তাহলে আমরা ডি স্কোয়ার কে কমন নিলে এখানে 1 থাকে, তাহলে এর উপরে কি স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে সবার উপরে স্কোয়ার দিলাম। এখন এই যে স্কোয়ার, আমরা এই স্কোয়ারটা এটার উপরে দেবো, এটার উপরে দেবো, কারণ এটা গুণ হয়ে আছে, তাই এই স্কোয়ারটা এই ব্র্যাকেটের মধ্যে আছে এটার উপরে দেবো, এবং এই ডি স্কোয়ার কে এর উপরেও দেবো আলাদা করে। তাহলে ডি স্কোয়ার কে এর উপরে স্কোয়ার, আর এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর উপরও স্কোয়ার। তাহলে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার করলে ডি টু দি পাওয়ার 4, কে স্কোয়ার করলে কে স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার করলে ডি টু দি পাওয়ার 4, আর কে স্কোয়ার করলে কে স্কোয়ার, আর এখানে থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর উপর হোল স্কোয়ার। দেখো আমাদের বাম পক্ষ যা ছিল ডান পক্ষ কিন্তু তাই হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড
শোড বা দেখানো হলো, শোড অথবা দেখানো হলো। তো এটা হচ্ছে 9 খ নম্বরের অ্যান্সার। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।